আমাদের দাবির প্রতি সমর্থন দিচ্ছে না, সেহেতু তো শিক্ষার্থীদের রাজপথে নামতে হবে, তাছাড়া তো শিক্ষার্থীদের উপায় নেই। কোটা সংস্কার হবে, না হয় কোটা বাতিল হবে। জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করেন তারা আমাদেরই প্রতিনিধি, তারা আমাদের পক্ষেরই লোক, কিংবা তারা সাধারণ শিক্ষার্থী কিংবা বঞ্চিতদের পক্ষের লোক। কিন্তু আমরা এখন তাদের ভূমিকা যেটি দেখছি সেটি আসলে অত্যন্ত দুঃখজনক এবং হতাশার। আপনি যখনই কোনো একটা আন্দোলন করতে যাবেন, আপনাকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন জনে বিভিন্ন কথা বলবে। আমরা কোনো কথায় কান দিচ্ছি না, আমাদের দাবি মানতে হবে যেই মানুষ। 18 সালে কোটা বাতিল করলো কেন? অবশ্যই যৌক্তিকতা আছে। যৌক্তিকতা তো আমরা ছাত্ররা নির্ধারণ করবে যে কোনটা যৌক্তিকতা আছে, কোনটা যৌক্তিকতা নেই। 56% কোটা, প্রাইমারি শিক্ষক নিয়োগে 90%-এর উপরে কোটা, এটা মেধা তো যাচাই হয় না। চাই সংসদে এটার জন্য হচ্ছে আইন তৈরি করে কোটাটাকে বাতিল করা হোক এবং যৌক্তিক যাদের জন্য কোটার একদমই প্রয়োজন তাদের জন্য কোটার ব্যবস্থা করা হোক। হাইকোর্ট দেখিয়ে আমাদের এই আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আমরা আমাদের যৌক্তিক দাবি সকল পর্যায়ে, নবম থেকে 20তম গ্রেডে যত অযৌক্তিক কোটা আছে তো সব কোটা বাতিল হওয়ার আগ পর্যন্ত এবং সংসদে আইন করে এটা চিরস্থায়ী সমস্যার সমাধান করার আগ পর্যন্ত আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যাব না। শিক্ষামন্ত্রীকে বলতে চাই, কোটার প্রতি আপনার এত দরদ কেন? আপনি কি কোটার প্রোডাক্টটা কি? কোটা পদ্ধতির সংস্কার এবং মেধাবীদের যাতে মেধার মূল্যায়ন হয় এটাই চাচ্ছি। আমরা শেষবারের মতো বলে দিতে যাচ্ছি, আপনারা যদি আমাদের সাথে অতি সত্তর সমন্বয় না করে সারা বাংলাদেশের ছাত্র সমাজের কণ্ঠস্বর আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আপনারা ধরে আপনারা ছাত্র সমাজের পাশ করতে ব্যস্ত ব্যর্থ হয়েছেন আপনারা। আমাদের আগামীকাল কিন্তু আমাদের যে চলমান কর্মসূচি ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন তা কিন্তু চলবে এবং আমরা কিন্তু ব্লকেট উইথড্র করি নাই, বরং সর্বাত্মক ব্লকেটের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আগামীকাল অনলাইনে বিকালবেলা একটি প্রেস রিলিজ করে আমাদের বুধবারের কর্মসূচি আমরা জানিয়ে দেব। আপনারা সর্বাত্মকভাবে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্লকেটের পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করুন। চাবি লাও।